নমস্কার, আমি সাধনা। আবার একটা নতুন ব্লগে আমি স্বাগত জানাই। ঘড়িতে বাজে এখন হচ্ছে ৮টা। আর এখানে আলু সিদ্ধ আর মটর সিদ্ধ করেছি ঘুগনি করার জন্য। ওই যে শনিবারের দিন মটর ভেজানো ছিলই, সেই মটরটাই করে হয়ে ওঠে না, তো আজকে ঘুগনি বানাচ্ছি। তো এই যে আলুকে প্রথমে মশলা কষিয়ে নিলাম, আর মশলা কষানোর পরে আলু দিলাম। আলু সিদ্ধ হয়ে গেছিলো তো সেই জন্য। তারপরে মটর দিয়ে কষিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে ফুটিয়ে ঘুগনি নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে সকালবেলা চা খাবো আমরা, তো আমাদের জন্য চা করেছি। আর মিঠির জন্য দুধে হলুদ মেশানো, দুধ হলুদ। আসলে সৌভিককে একদিন খেতে দেখেছিলো তো, ওরও জ্বর হয়েছিল, দিয়েছিলাম। তো ও মিঠি বলছে আমাকেও দিও, তোকে দিলাম। প্রথমে অল্প করেই দিলাম, যে যদি খেতে না পারে গন্ধে, সেই জন্য। তো বললো আমি খেতে পারছি, ভালোও লাগছে, তো বেশ ভালো কথা। গরম আছে দুধটা, ঠান্ডা হয়ে গেছে। কি খাচ্ছিস বল, জোরে বল। আর তারপরে এই যে দেখুন মশলা দিয়েছি, মাংস রান্না করবো সেই জন্য। তো মশলায় প্রথমে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কারণ লঙ্কার গুঁড়োটা নিরামিষ রাখি তো ওই জন্য। হাত ধুয়ে আগে লঙ্কার গুঁড়োই দিলাম, কারণ আমিষে হাতে আবার হাত ধুবো, আবার দেবো, ওই জন্য আগে লঙ্কার গুঁড়োটাই দিয়ে দিয়েছি। তারপর লবণ দিয়েছি, গোটা আলু দিলাম, গোটা ছোটো ছোটো চেরি টমেটো দিলাম, মশলা দিলাম, তেল দিলাম, দিয়ে মাখাবো। টমেটো না, আলু ছিলে ছোটো ছোটো আলু 2 টুকরো করে নিই, গোটাই রেখেছি, ছোটো ছোটো তো ওই জন্য। তো কাঁটা চামচ দিয়ে চিড়ে নিয়েছিলাম, যে মাঝখানে জায়গাগুলোতে যেন লবণ তেল হলুদ সব ঢোকে, খেতেও যেন ভালো লাগে সেই জন্য। তো বেশ কিছুক্ষণ আমি মাখিয়ে রাখবো, ঘন্টাখানেকের মতো। তারপরে পেঁয়াজ বাটবো। এদিকে আদা বাটা, রসুন বাটা, জিরা সবই বাটা দিয়েছি আমি, শুধু পেঁয়াজটাই বাটা হয়নি। তারপর তো পেঁয়াজ বাটলাম আর টমেটো একটা গ্রেট করলাম, দিয়ে মাংসতে মাখিয়ে রাখলাম। আর তারপর চাল ধুয়ে এই যে উনানে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। চালটাও অনেকক্ষণ আগেই ভিজে রেখেছিলাম, আমি কিন্তু একটু ভিজেই রাখি সব কিছু, চাল ডাল সব কিছু। ডাল রান্না করলেও ডাল ভিজে রাখি অনেকক্ষণ ধরে, আর ভাত রান্না করলেও আমি চাল ভিজে রাখি। কেন বলুন তো, ভিজে থাকলে যে সারগুলো লেগে থাকে চালের মধ্যে, সেগুলো ধুলে ফ্রেশ হয়ে যায়, বারে বারে ধুলে উঠে যায়। তো এইদিকে ভাত বসিয়ে দিলাম, আর তারপরে এইদিকে উনানে যে সেই মাংসটা বসালাম। প্রায় 1 ঘন্টা হয়ে এলো। তো তখন তো মশলা মাখিয়ে রেখেছিলাম, আর পরে পেঁয়াজ বাটলাম, আর একটা টমেটো গ্রেট করার পরেই এই যে এবার নেড়ে চেড়ে মাখিয়ে উনানে বসিয়ে দিলাম। তো আজকে হবে চিকেন কারি, বাঁধাকপির তরকারি, ভাত আর টক। তো এইদিকে মাংসটাও নাড়ছি, বেশ ভালোও লাগছে দেখতে। মানে এক্ষুনি ভালো লাগছে দেখতে, চেরি টমেটো মানে একটা কালারফুল হয়ে গেছে, চেরি টমেটো, তারপরে হচ্ছে আলু আর মশলা মাখানো যে চিকেন আছে। তো এখন উনানে বসালাম, রান্না করব। আর এদিকে মিঠি তো ঘুমিয়েই গেছে। তো চলুন ঢাকা দিয়ে দিলাম। এই যে এদিকে মাংস কষা হয়ে এসেছে আর কি। আর এইখানে জল দিয়ে দেবো না, তেল ছেড়ে এসেছে, এই যে দেখবেন, এই যে তেল ছেড়ে এসেছে। এবার জল দিয়ে দেবো। তার আগে 2টো কষা মাংস তুলি, একটা মিঠি রেখে একটা সবজি তুলি। তো এদিকে 2টো কষা মাংস তুললাম, আর এদিকে মাংসতে আমি জলও দিয়ে দিলাম। এদিকে মাংসর ঝোল ফুটছে, মাংস হয়ে গেছে। আর এদিকে উনানটা ফাঁকা না রেখে বাটিতে আমি টমেটোটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মাংস পরে টক হবে তো, কাজটা এগিয়ে থাকলো, সেই জন্য বাটিতে টমেটো সিদ্ধ হচ্ছে। আর মাংস হয়ে গেছে, এক্ষুনি নামিয়ে নেব। তো এই যে এদিকে মাংসর ঝোল হয়ে গেছে, আর ঢালতে না ঢালতে সর পড়ে গেছে দেখুন। তো মাংস রান্না কমপ্লিট। আর মাংস রান্না করতে করতেই যে বুদ্ধিটা আমি খাটালাম, এই যে দেখুন, এদিকে আমি টকও বসিয়ে দিয়েছি। তো প্রায় অর্ধেকটা কাজ এগিয়ে থাকলো টক করার জন্য। ছোটোখাটো বুদ্ধিগুলো খাটাতে হয় রান্না করতে করতে, এটা না অভিজ্ঞতা হয়েই যায়। তো আমার নিজের অভিজ্ঞতা থেকেই যে বুদ্ধিটা খাটালাম, কেমন হয়েছে বলুন, ঠিক করেছি না? এদিকে আমার মাংস রান্না হলো, আর ওইদিকে উনানটা ফাঁকা না রেখে টকটাও সিদ্ধ হয়ে গেছে। অবশ্যই লবণ আর হলুদ দিয়েছিলাম সাথে।
এদিকে মাংস নামিয়ে টক বসে উনানে, তারপরে আমি এসেছি জলখাবার খেতে। এই যে সকালে যে ঘুগনি হয়েছিল, ঘুগনি দিয়ে আর হচ্ছে রুটি। তো ঘুগনি আর রুটি খেয়ে নিচ্ছি, আর মিটিকে বলছি আমার সাথে খাবি, তো বললো না আমি মানে ও কষা মাংস দিয়ে রুটি খেয়েছে হাফ, আর একটু মাংস ঝোল খেয়েছে, ওই জন্য খেতে বললাম, খেলো না আর। তো আমি একা একাই নিজে নিজে খাচ্ছি, সবিকেরও খাওয়া হয়ে গেছে, কষা মাংস দিয়ে রুটি খেলো। তো চলুন খাওয়াটা সেরে নিই, তারপরে তো ছাদে যাব। আজকের একটা কেচেছি, উল্টি দিয়ে আসবো আর কি। তো শীতের দিনে না কাচলেই হয় না। তো চলুন, এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:30। আসলে ঘড়ির ব্যাটারি খারাপ হয়ে গেছে, ঘড়িটাও বন্ধ হয়ে গেছে, তো মোবাইল দেখেই বললাম। তো এই যে রান্না করেছি আজকে বাঁধাকপির তরকারি, টমেটোর টক, স্যালাড, আর হচ্ছে যে মাংস। আর ওই যে গোটা গোটা টমেটো দিয়েছিলাম, চেরি টমেটো, সেই টমেটোগুলো কিন্তু গলায়নি। যখন মাংস কষেছিলাম, কষানোর পরেই আমি তখন জল ঢালার আগে আর মাংসতে আর কি, তো চেরি টমেটোগুলো তুলে রেখে দিয়েছিলাম। আর তারপরে যখন ঝোল ফুটে এসেছিলো, যখন সব কিছু সেদ্ধ হয়ে গেছিলো, নামাবার কিছুক্ষণ আগে এই চেরি টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম। তো এখন সবকে খেতে দিয়ে দিয়েছি, আমরা সবাই মিলে এখন খাবো। শুভ সন্ধ্যা জানাই, ঘড়িতে বাজে এখন হচ্ছে, আবার ঘড়ি বন্ধ হয়ে গেছে। বললাম ব্যাটারি খারাপ হয়ে গেছে, শুনতে পায় না এরা। ব্যাটারি লাগবে, ব্যাটারি এনে দিবি। তো যাই হোক, ঘরের মধ্যে এখন ধোঁয়া লাগেছি, এই যে মশার উৎপাত, খুব খুব মশা, এত ধোঁয়া দিয়েছি ঘরের মধ্যে, নিঃশ্বাস নিতে পারছি না। এখন জানলা দরজা সবই খুলবো, দরজা তো খুলে গেছে, জানলাগুলো খুলবো, এই পাশের আর ওই পাশে দুটো, 4টা ধূপকাঠি লাগিয়েছে, এত ধোঁয়া হয়েছে কি বলবো। আর মিঠি খাচ্ছে এখন, এই যে ওকে লাল চা করে দেওয়া হলো, লাল চায়ের সাথে একটু শুকনো সাদা মুড়ি আর বিস্কিট। দুপুরে একটুখানি ভাত খেয়েছে, তো দুপুরে একটু ভাত খেয়েছে, মাংস টাংস কিছুই খায়নি, শুধু ঝোল দিয়ে একটু ভাত খেয়েছে। তো ওই খেয়ে আছে, এখন চা আর মুড়ি ভিজিয়ে দিলাম, দেখি খাই কিনা। তোর মুখের সামনে সব কিছুই রেখে দিয়েছি, জল টল সব। তো এই যে হালকা হালকা জল আছে। তো যাই হোক, এখন চাটা হলো, সন্ধ্যের টিফিন আর কি, তারপরে তো রাত্রে ভাত টাত হবে। আমার ছেলে সকাল থেকে বসে, না গতকালকে থেকে বসে, এই যে MS ধোনির ছবি এঁকেছে, এই যে ফ্ল্যাশ দিয়েই মনে হচ্ছে পরিষ্কার আসছে না নাকি, এই যে। তো এই ছবিটা এঁকেছে, আজকে দুপুরবেলায় ফিনিশিং করেছে। তো কেমন হয়েছে, ও আর্ট কিন্তু শিখে না, ও বাড়িতে বসেই ছবি দেখেই সেম সেম টু সেম এইভাবে আঁকে। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন, কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হয়েছে ছবিটা। শুভরাত্রি, এখন ঘড়িতে বাজে 9:30। তো ভাত রান্না করলাম, আর দিনের তরকারি যে বাঁধাকপি ছিল, ঝোল ছিল, সেগুলো গরম করলাম। আর ও মিঠি আবার বমি করলো, আবার কালকে করেছিল, আজকেও করলো। তো ওর এখন খিদে পেয়ে গেছে, যে আমি এখন ঘর ঝাড় দিচ্ছি। যে তো ব্লগটা এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো সবাইকে বলি গুড নাইট।